আমার পরের বক্তা কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী। আমি সুমনের কাছে ঠিক উল্টো দিক থেকেই যাব যে আজকে রাহুল গান্ধী ওমর আবদুল্লার সঙ্গে একাধিক বৈঠক করেছেন, একসঙ্গে ছবি দেখা গেছে। আমি জানি না একবারও তিনি বলেছেন কিনা যে আপনার নির্বাচিত সরকারটাও কেন্দ্রীয় সরকারের মতোই ফেল করেছে। নিঃসন্দেহে দেবজিতের মারাত্মক অভিযোগের জবাব সুমন দেবেন, কিন্তু পাশাপাশি এটাও ফ্যাক্ট যে 2019 সালের অগাস্ট মাসে 370 রদ হলো। তারপর থেকে কিন্তু সুমন পরিসংখ্যান বলছে যে বড় নাশকতার কোনো ঘটনা জম্মু কাশ্মীরে ঘটেনি, এবং 2024-এর বিধানসভা নির্বাচনের পর ওমর আবদুল্লার সরকার তৈরি হলো, তারপরে এই ঘটনা। আমি বলছি এটা কোথাও, আমি দেবজিতের এর সঙ্গে যদি দেবজিতের অভিযোগটাকে সত্যি বা তার একটা অংশ সত্যি ধরে নিই, এ কিন্তু মারাত্মক অভিযোগ। সুমন, সুমনদা, দেবজিৎ সরকারের কোনো অভিযোগ বা উনি যে ন্যারেটিভ ব্যবহার করলেন আজকের মতন গুরুগম্ভীর পরিস্থিতিতে, আমি তার ডাইরেক্ট কোনো জবাব দেব না। কারণ আমরা তো দেখলাম ভারতবর্ষে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রক, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে সবাই আনকন্ডিশনালি দাঁড়ালো, কোনো কন্ডিশন ছাড়া দাঁড়িয়েছে। সেই জন্য আমি কোনো আজকে চিপ পলিটিক্সে যাব না। আমি প্রথমেই মাননীয় রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং আমাদের সবার তরফ থেকে আক্রান্ত সব পরিবারকে সমবেদনা জানাই। সরকারের সাথে আমরা আছি, এটা রাহুল গান্ধী বলেছেন, এবং আজকে উনি কাশ্মীর ভিজিটে গিয়েও এই একই কথা বলেছেন, এবং এটা আমাদের সবার মনের কথা। দুই, একটা জিনিস খুব অবাক হলাম সুমনদা, এটা একটা অন্য ধরনের ভীতির সঞ্চার করলো। আমরা এতদিন আলোচনা করেছি যে ধর্মীয় বিভাজন, সমাজটাকে বিভক্ত করা, কিন্তু সব অভিযোগগুলো আমরা করেছি বা সব অভিযোগগুলো এসছে দেশের ভিতর থেকে। এই প্রথমবার আপনি দেখুন একটা এরকম ঘটনা যেখানে আমরা দেখছি উগ্রপন্থীরা নাকি প্রশ্ন করছেন যে আপনার ধর্ম কি, মানে বহির্জগৎ থেকে ভারতীয় সমাজকে ভৌগোলিক বিভাজনের সঙ্গে সঙ্গে সামাজিকভাবে বিভাজন করার চেষ্টা করছে, যাতে একটা সময় ভারতবর্ষের সংখ্যালঘু মানুষেরা ভাবতে বাধ্য হয় যে এই ভূখণ্ডের সঙ্গে আমরা থাকতে পারবো না। ইট ইজ আ ভেরি লার্জার কনস্পিরেসি। আমি মনে করি খুব বড় প্রশ্ন তুললেন সুমন। আমি শুধু যোগ করে দিই, আজকে একজন ঘোড়াওয়ালাকে আটক করা হয়েছে, এখনো গ্রেফতার দেখানো হচ্ছে না, ডিটেন করা হয়েছে মারাত্মক অভিযোগে যে সেই দিনই কাশ্মীরের অন্য একটি জায়গায় তিনি পর্যটক একজন মহিলাকে তার ধর্ম জিজ্ঞেস করেছিলেন। অর্থাৎ হতেই পারে যে এই চক্রান্তের বীজ কিভাবে পোতা আছে আমরা এখনও তার স্বরূপ জানি না। যেটা সামনে এসেছে আবার সেই পুরনো যে হিমশৈলের চূড়া, হয়তো পেছনে কি আছে কত বড় আমরা জানি না। সেটাই সুমন, আমরা দেখেছি উগ্রপন্থী অ্যাটাক হয়েছে, বাড়ি ঘর দুয়ার, পুলিশ, বিএসএফ, আর্মির গাড়ি অ্যাম্বুশড হয়েছে, ল্যান্ডমাইন পাতা হয়েছে, মানুষ মারা গেছে। উগ্রপন্থীরা জিজ্ঞেস করবে তোমার কি ধর্ম, এটা বোধহয় আমার মনে হয়, এখানে অনেক বিশেষজ্ঞরা রয়েছেন, আমার মনে হয় এটা একটা লার্জার ইন্টারন্যাশনাল কনস্পিরেসি টু ডিভাইড দ্য ইন্ডিয়ান সোসাইটি। এবং সুমন লক্ষ্য করবেন যে স্বামীহারা তিনজন মহিলা, একজন থাকেন গুজরাটে, একজন ইউপিতে, একজন পশ্চিমবঙ্গে, কারুর সঙ্গে কারুর যোগ নেই, তিনজনের বয়ান হুবহু এক, যে এইভাবে জিজ্ঞেস করে আইডেন্টিফাই করে আরও বর্বর বিষয় ব্যবহার করে হিন্দু মুসলমান ভেদ করে গুলি করা হয়েছে। একদম 100%। দ্বিতীয় কথা আমি খুব সংক্ষেপে শেষ করছি। আমি খুব অবাক হয়ে যাই, মানে আমার খারাপ লাগে, সর্বদলীয় বৈঠক হচ্ছে, আঞ্চলিক রাজনৈতিক দলগুলো যাচ্ছে, তাদের ভয়েস নেই কোনো, সব সময় ভয়। বোধহয় আমি উগ্রপন্থার বিরুদ্ধে বললে আমি আমার ভোট ব্যাংক হারাবো, আমি যদি উগ্রপন্থাকে আক্রমণ করি আমি বোধহয় আমার ভোট ব্যাংক বাড়াবো। যা সেজেগুজে যেতে হয় তারা যাচ্ছে, বেরিয়ে আসছে, দুটো শব্দ বলছে সংবাদ মাধ্যমের সামনে। এই মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে। আগে দেশ, আগে আমার ভূখণ্ড, তারপরে রাজনীতি। আরেকটা বিষয় চোখে পড়ছে, আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন, সারা ভারতবর্ষে প্রচুর জম্মু কাশ্মীরের ভাই বোনেরা পড়াশুনো করে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়াশুনো করছে, ব্যবসা করতে যাচ্ছে। আজকে কিন্তু তারা এরকম খবর আসছে, তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। আমি যদি আমার জম্মু কাশ্মীরের ভাই বোনেদের আক্রমণ করি, তাহলে মূল ভূখণ্ডের সঙ্গে আমার মানসিকতার সঙ্গে তারা একাত্মবোধ করবে কিভাবে? গ্যাপটা তো আরো বেড়ে যাবে, বিভাজনটা তো। ওই টাট্টুওয়ালাকে এই মুসলিম জঙ্গিরা গুলি করে মেরেছে, সেই জঙ্গি নিধন করতে গিয়ে ঝন্টু আলী শেখ প্রাণ দিয়েছেন। সুতরাং এর থেকে বড় উদাহরণ ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আর কি আছে? শেষ লাইন সুমন দা,
আমরা কিন্তু এই বিভাজন বা এই গ্যাপ যদি আমরা বাড়াই সংকীর্ণ রাজনীতির স্বার্থে, তাহলে কিন্তু আমরা আর দেখতে পাবো না যে কোনো অটোরিকশাওয়ালা দাঁড়িয়ে আছে ফ্রি অটো সার্ভিস টু স্টেশন, ফ্রি অটো সার্ভিস টু এয়ারপোর্ট লিখে পেহেলগামের কোনো জায়গায় কোনো মার্কেটে যারা কম্পারেটিভলি অর্থনৈতিকভাবে দুর্বল সেই সব আক্রান্ত পরিবারকে এয়ারপোর্ট বা স্টেশনে পৌঁছে দেওয়ার জন্যে কোনো কাশ্মীরি ভাই বোন যারা পড়াশুনো করছেন, যারা ব্যবসা করছেন, সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে উগ্রপন্থাকে লিঙ্ক করা অত্যন্ত চিপ মেন্টালিটির পরিচয় যারা করছে। আমি সেটার একজন জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে এবং সর্বোপরি একজন ভারতীয় হিসাবে আমি তার তীব্র প্রতিবাদ জানাই। আর আমি সেই সব রাজনৈতিক দলকে, দেখুন রাজনীতি করুন, ভোট ব্যাংক তৈরি করুন, সব কিছু করুন, কোনো আপত্তি নেই। যখন দেশ ক্রাইসিসে সরকারের পাশে দাঁড়ান, আমি যদি হিন্দুরা আক্রান্ত হয় হিন্দুদের পাশে দাঁড়ান, মুসলমানরা আক্রান্ত হলে মুসলমানদের পাশে দাঁড়ান। অন্তত এই সময়টা কেউ ভোট ব্যাংকের রাজনীতি করবেন না। যদি জাতীয় কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি প্রধান যে দুটো রাজনৈতিক দল যাদের মধ্যে প্রচুর আইডিওলজিক্যাল ডিফারেন্স রয়েছে, তারা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে, এই 4 আনা 8 আনা 12 আনা এদের এই সংকীর্ণ রাজনীতিকে কোনোভাবেই গ্রহণযোগ্যতা দেবেন না। আমি সংবাদ মাধ্যমের কাছেও এই অনুরোধ জানিয়ে আমার ধন্যবাদ সুমন। একেবারে স্পষ্ট খোঁচা 4 আনা 8 আনা 12 আনার আঞ্চলিক রাজনৈতিক দল। এরপর যেটা হবে সেটা অবধারিতভাবে অনির্বাণের জবাব। কিন্তু তার আগে উইথ আ ভেরি সিরিয়াস নোট, সুমনের একটা অংশের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। উগ্রপন্থাকে কোনো জনগোষ্ঠীর সঙ্গে জোর করে যারা লিঙ্ক করছেন তারা ভয়ঙ্কর ভুল করছেন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে। তার কারণ ওই টাট্টুওয়ালা যিনি একমাত্র প্রতিবাদ করে মারা গেছেন, তার নাম হচ্ছেন আদিল শাহ, এবং ঝন্টু আলী শেখ যিনি স্পেশাল ফোর্সের অত্যন্ত স্কিল্ড কমান্ডো, তিনি কিন্তু এই লড়াইটা করতে গিয়ে, জঙ্গি নিধন করতে গিয়ে আমারই নদিয়ার ছেলে, আমাদেরই ভাই প্রাণ হারিয়েছে। এটা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই মুহূর্তে আপনাদের জানাই, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে শুভঙ্কর সরকার মহাশয় এই মুহূর্তে একটি চিঠি পাঠিয়েছেন যাতে সংশ্লিষ্ট অথরিটির সঙ্গে কথা বলে আমাদের যে বিএসএফ এর যিনি আটকে রয়েছেন পাকিস্তানে, পিকে শাহের দ্রুত যাতে ব্যবস্থা করা যায়। আমি আসবো আঞ্চলিক কিভাবে এই মুহূর্তে কেন্দ্রের শাসকের পাশে বিরোধী দল দাঁড়িয়েছে, সেখানে আঞ্চলিক দল কেন নীরব ভূমিকা পালন করেছে, এই কটাক্ষের জবাব নেব। কিন্তু তার আগে ওই যে ঝন্টু আলী শেখের কথা বললাম, তার কথা শুনবো আমরা নতমস্তকে। দেখুন, আমাকে কেউ বলেনি